মার সাথে উত্তম আচরণ করবা, আব্বার সাথে উত্তম আচরণ করবা। সূরা কাফের আহকাফের মধ্যে আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়ানান আলা ওয়ানি। মা তোমারে হামল করতে যেয়া একটা স্টেপের পরে স্টেপে কষ্ট করে, জন্মের উলুকের সময় কষ্ট করে, পেটে নিয়ে কষ্ট করে, 9 মাস তোমারে নিয়ে মায় ঘরে, তুমি জন্মের মার পেটের মধ্যে আসার সাথে সাথে মার খানা হারাম করে দেই, খানা খাইতে পারে না, বমি করে। এবার মায় ঘুমাইতে পারে না, তুমি লাথি মাইনে দাও। এবার মায় আস্তে আস্তে টেবিলের কোনাটা বাইসা বাইসা যায়, সিঁড়িটা আস্তে আস্তে বায়। মায় জীবনটা অনেক কষ্টের এক জীবন চালায়। এবার তোমার জন্মের সময় মার মৌতের সময় হয়ে যায়। এবার তোমার জন্মের পরের থেকে মার কষ্ট শুরু হয়। এই যে কষ্ট শুরু হইল, তোমারে ঘুমানোর সময় কষ্ট, খানা খাওয়ার সময় কষ্ট, লালন পালন করার সময় কষ্ট, 5 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট, 10 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট। কখন তোমার জ্বর হয়, কখন তোমার পেট ব্যথা করে, আর কেউ কাঁদে না, আর কারো কষ্ট হয় না। আল্লাহ বলে হামালাতু উম্মুহু ওয়ানান আলা ওয়ানিন, এক স্টেপের পরে আরেক স্টেপ। মার কষ্ট, ওই মারে কষ্ট দিও না। আজকে তো শিক্ষিত হয়, ডাক্তার হয়, এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, কিন্তু মার খোঁজ লয় না। যে মার খোঁজ লয় না এমন ডাক্তার ডাক্তার না, এমন সচিব সচিব না, এমন অফিসার অফিসার না, এমন মানুষ হইল জানোয়ার। যে কয়দিন আগে মিরপুরে মা 1 সপ্তাহ মারা যায়, মার শরীর পয়সা গেছে, খানা দিতে পারে নাই, খোঁজ লয় নাই। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে সচিব, আরেক ছেলে ইটালি থাকে, আরেক মায়া বড় ব্যারিস্টার। তো বলে বড় শিক্ষিত হইলে মানুষ হওয়া যায় না, বড় এসপিডিসি হইলে মানুষ হওয়া যায় না, বড় সচিব হইলে মানুষ হওয়া যায় না। এজন্য লোকমান তার ছেলেকে নসিহত করে ওয়াসাইনাল ইনসান, যদি মানুষ হইতে চাও, যদি আল্লাহওয়ালা বনতে চাও, আসল হাকিকি মানুষ বনতে চাও, তাহলে মার সাথে ভালো আচরণ করো। মারে কষ্ট দিয়া ডাক্তার হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়া মৌলানা হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়া সচিব হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়া নেতা হইলে মানুষ হয় না। আব্বারে কষ্ট দিয়া বলে লোকমান বলে আমি আমার জবানটারে কন্ট্রোল করলাম, এ জবানে প্রতিবেশীরে কষ্ট দেই নাই, এ জবানে মারে কষ্ট দাও, এ জবানে বাবারে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা বউরে, এ ঠোঁটটা দ্বারা বউরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা শাশুড়িরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা প্রতিবেশী আরেকজনরে কষ্ট দাও। আল্লাহ বলে যে জবানটা বিষাক্ত, যে জবান দ্বারা আরেকজনের কষ্ট দেয়, এ মানুষ হয় না, জানোয়ার হয়।